আসসালামু আলাইকুম, আমি লুনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু নলেজ দিতে চাই অ্যাবাউট স্ট্রেস। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যে যদি আমার বাংলা কোনো প্রোনাউন্সিয়েশন বা কোনো উচ্চারণ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার সম্পূর্ণ বেড়ে ওঠাটা হচ্ছে ইটালিতে। কেজি নার্সারি স্কুল থেকে শুরু করে আমার সম্পূর্ণ এডুকেশনটাই আমার ইটালিতে হয়। নিজের ইন্টারেস্ট থেকে এবং আমার ফ্যামিলি বাবা মার সহযোগিতা থেকে যতটুকু বাংলা শিখেছি এতটুকু বাংলার জন্য আমি আশা করি আপনারা সন্তুষ্ট হবে। আমি ইটালিতে লিচিও সায়েন্টিফিকো টেকনোলজিকো পড়ে ইউকেতে এসে আমি ক্লিনিক্যাল অ্যান্ড কমিউনিটি সাইকোলজির উপর গ্র্যাজুয়েট হই। অ্যাপ্লাইড কোচিং সাইকোলজি উইথ পজিটিভ সাইকোলজি মাস্টার্স করছি। সো আমি ভাবলাম আমার সাইকোলজি এডুকেশন থেকে আপনাদেরকেও কিছু নলেজ জানাই, হয়তো অনেকের ইউজফুল হতে পারে। আর যাদের ইউজফুল না তাদের জন্য আমি অনেক হ্যাপি। দ্যাট মিনস যে তারা অনেক ভালো করে কোপ করতে পারছে এই হার্ড সিচুয়েশনে। ওকে, আমি প্রথমে ছোট করে একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা দিয়ে নিই। আমাদের সম্পূর্ণ স্ট্রেস বা ফিয়ার যত ইমোশন আছে এটা অ্যামিগডালা থেকে রেগুলেশন হয়। অ্যামিগডালা হচ্ছে আমাদের ব্রেনের একটা ছোট্ট অংশ যেটা আমাদের টেম্পোরাল লোবে থাকে, আর টেম্পোরাল লোব হচ্ছে এই দুই সাইডে, সো দুইটা অ্যামিগডালা আছে আমাদের। এই জিনিসটা বিশেষ করে আছে আমাদের ইন ফ্রন্ট অফ এ স্ট্রেস, ইন ফ্রন্ট অফ ফিয়ার, ডেঞ্জার সিচুয়েশনের ফ্রন্টে যেন আমরা এসকেপ করতে পারি বা যেন আমরা অ্যাওয়্যার হতে পারি। এটা আমাদের একটা অটোমেটিক অ্যান্ড ন্যাচারাল একটা অ্যাকশন জাস্ট বিকজ অফ দিস অ্যামিগডালা। এটার পর আমাদের ফ্রন্টাল লোব আছে যেটা কিনা রিজনিং অ্যান্ড থিঙ্কিং প্ল্যানিং করার জন্য লাগে। সো ইন ফ্রন্ট অফ এ ডেঞ্জার আমরা এই টেম্পোরাল লোব আর ফ্রন্টাল লোব অনেক সময় কানেক্টেড হয়ে যায়। সো দেন আমরা থিঙ্ক করি যে আমাদের কি এসকেপ করা উচিত এই ডেঞ্জার থেকে, নাকি আমাদের এটা কমব্যাট করা উচিত, অর জাস্ট অ্যাওয়্যার হওয়া উচিত। আমি বলবো যে অনেক সময় আমরা এই ফ্রন্টাল লোবটা আমরা ইউজ করি না, যার কারণে আমরা অনেক প্যানিক করি এবং অনেক ভয় পাই। এই ফেনোমেনার নাম হচ্ছে আমিগডালা হাইজ্যাক। এটা নাম এরকম দেওয়া হয়েছে কারণ আমিগডালাটা ফ্রন্টাল লোবে যত প্রসেস আসছে, যত রিজনিং থিঙ্কিং এগুলো হাইজ্যাক করে নিয়ে যায়। সো যার কারণে আমরা অতিরিক্ত প্যানিক করি, অনেক বেশি ভয় পাই, অনেক বেশি স্ট্রেস হয়ে যাই। আপনারা এখন জিজ্ঞেস করবেন যে তাহলে এটা কিভাবে আমি কন্ট্রোল করতে পারি। এটা আসলে ইজি না, আমি বুঝতে পারছি। ইভেন আমার পজিটিভ সাইকোলজি কোচিং প্র্যাকটিসে আমি অনেক ক্লায়েন্ট দেখেছি যে তারা স্ট্রাগল করে। বাট আমি আমার এই ভিডিওতে আমি এতটুকুই বলবো যে এটা সম্পূর্ণ আমাদের হাতে। আমরাই কিন্তু পারি নিজেকে কন্ট্রোল করতে। আমরা যদি চাই স্যাড হব দেন আমরা অবশ্যই স্যাড হয়ে যাব। আমরা যদি চাই আমি হ্যাপি হব এখন, ট্রাই করলে অবশ্যই হ্যাপি হয়ে যাব। আমরা যদি চাই স্ট্রেস ফ্রি হব আমরা স্ট্রেস ফ্রিও হতে পারবো। সব কিছু না আমাদেরই কন্ট্রোলে। এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস অফ ওন থিঙ্কিং অ্যান্ড ওন ইমোশন, যেটা কিনা আমরা সাইকোলজিস্টরা ইমোশনাল ইন্টেলিজেন্সের কনসেপ্টের ভিতরে আমরা এটা কনিয়েট করি। আচ্ছা, এখন আমি স্ট্রেস লেভেলগুলো একটু বুঝাই। আমাদের স্ট্রেস লেভেল যখন কম থাকে এটাও কিন্তু ইউজফুল না। এটা ইউজফুল এজন্যই না কারণ আমি যদি একটা ডেঞ্জারের সামনে যদি আমি অ্যাওয়্যার না হই বা রিয়্যাক্ট না করি, এটা তো আমার জন্য ক্ষতিকর। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমার যদি একটা এক্সাম থাকে তাহলে এক্সামের জন্য তো আমার পড়তে হবে, বাট যদি আমার স্ট্রেস লেভেলটা অনেক লো থাকে তাহলে এই এক্সামের জন্য তো আমি পড়বো না, আমার সেই টেনশনটা থাকলো না যে আমার পড়তে হবে এক্সামের জন্য। সো কিছু পজিটিভ স্ট্রেসগুলো আছে যেগুলোর নাম ইউজ স্ট্রেস, এগুলো আমাদের জন্য অনেক ইউজফুল ফর অ্যাওয়ারনেস। আর এই স্ট্রেসটা কিন্তু মোটিভেশনের আন্ডারেই কাজ করে। যাদের স্ট্রেস লেভেলটা কম তারা নামনেসে ভুগে, ইভেন ডিপ্রেশনও কিন্তু ভুগে, কারণ তাদের ইমোশন সম্পূর্ণ জিরো হয়ে আছে। আমি আরেকটা কনসেপ্ট বলতে চাই স্ট্রেসের উপরে, যেটা হচ্ছে যে ভাইরাসটা যেরকম স্প্রেডেবল অ্যান্ড কন্টেজিয়াস, স্ট্রেসটাও কিন্তু স্প্রেডেবল। আমার নেগেটিভ ভাইবটা, নেগেটিভ স্ট্রেসটা অন্যের কাছে যেতে পারে, আবার আমার পজিটিভ
স্ট্রেসটাও কিন্তু বা পজিটিভ থিঙ্কিং ইমোশনগুলোও কিন্তু অন্যকে আমি ট্রান্সফার করতে পারি। এটার কারণ হচ্ছে কারণ আমাদের ব্রেনে কিছু মিরর নিউরনস থাকে, যার কারণে আমরা আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টের স্ট্রেস ভাইবস, এটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এটা আমরা অ্যাবজর্ব করতে পারি অ্যাজ এ হিউম্যান বিং। এই কনসেপ্টটার সবচেয়ে বড় প্রুফ হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যান্ড চাইল্ড সাইকোলজির সাবজেক্টে আমরা যেটা বলি। আমাদের স্ট্রেসটা কিন্তু শুরু হয় আর্লি লাইফের থেকে। এই স্ট্রেসটা আমরা অ্যাবজর্ব করা শুরু করি আমাদের প্রাইমারি কেয়ার গিভার থেকে, যেমন আমাদের মা। ডেভেলপমেন্টাল সাইকোলজিটা হিউজ টপিক, বাট আমি ছোট করে বলছি এই ভিডিওতে যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেসর লেভেল অফ আওয়ার প্রাইমারি কেয়ার গিভার, বাচ্চারাও কিন্তু এটা অ্যাবজর্ভ করে। আর এই স্ট্রেস অ্যাবজর্পশনটা আমাদের অ্যাডাল্ট লাইফেও দেখা দেয়, কারণ আমাদের প্রাইমারি কেয়ার গিভার যেই স্ট্রেসটা না বুঝেই দিচ্ছে, তারা জানে না যে বাচ্চারা এই স্ট্রেসটা পাচ্ছে। এটা কিন্তু অ্যাডাল্ট লাইফে বিহেভিয়ার, অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটিও কিন্তু শেপ করে। ছোট একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের বাচ্চাদের একটা সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল আছে অথবা একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল আছে। সিকিউর হচ্ছে যখন মা বেবির নিডসে রেসপন্সিভ হয়, সো চাইল্ড তার স্ট্রেস রেগুলেট করতে পারে ইন অ্যাডাল্ট লাইফ। অন দ্য আদার হ্যান্ড, ইনসিকিউর অ্যাটাচমেন্ট আছে যেখানে মা না জেনেও বেবিকে তার নিজের স্ট্রেসটা দিচ্ছে অ্যান্ড বেবিও সেটা অ্যাবজর্ভ করে নিচ্ছে। এই স্ট্রেসটা অ্যাডাল্ট লাইফে পরিণত হয় অ্যাজ বিং ইনসিকিউর অ্যান্ড ডাউট অফ দ্য সেলফ। আমাদের স্ট্রেস যখন বেড়ে যায় তখন আমাদের কোর্টিজল লেভেলটাও বেড়ে যায়। কোর্টিজল হচ্ছে আমাদের স্ট্রেস হরমোনস। ওকে, সো আমাদের কোর্টিজল লেভেলটা আমরা কিভাবে লো করতে পারি বা আমাদের স্ট্রেসের থেকে আমরা কিভাবে রিলিভ হতে পারি, এটার জন্য বিগ দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনি হয়তো রিল্যাক্স করতে পারেন সম্পূর্ণ, অথবা হাই অ্যাক্টিভিটি করতে পারেন। হাই অ্যাক্টিভিটিটা হচ্ছে যেমন ধরেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে আমরা সোয়েট করি অ্যান্ড এই সোয়েটিংয়ের থেকে এন্ডোরফিনস বের হয়। এন্ডোরফিনস হচ্ছে আমাদের একটা ন্যাচারাল পেইন কিলার, যেটা কিনা স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি রিডিউস করার জন্য অনেক হেল্প করে। আপনার বডি থেকে যে সোয়েটটা রিলিজ হয় এটাতেই এন্ডোরফিন আছে, অ্যান্ড এটাই আপনাকে স্ট্রেসটা কমাতে হেল্প করবে। অন দ্য আদার হ্যান্ড, স্ট্রেস রিলিফ করার জন্য আমরা রিল্যাক্সেশন টেকনিক্স ইউজ করতে পারি, সাচ অ্যাজ যোগা, মেডিটেশন, ব্রিথিং টেকনিক্স। এই রিল্যাক্সেশন টেকনিক, বিশেষ করে মাইন্ডফুলনেস ট্রেনিংটা যখন আমরা করি, তখন ব্রেইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, বেটা অ্যাক্টিভিটি প্রম্পট করে এবং আলফা অ্যান্ড থিটা ওয়েভস জেনারেট করে, যেটা আমাদেরকে হেল্প করে ফর রিল্যাক্সেশন। আরেকটা প্র্যাকটিস আছে যেটা আমি নিজে ট্রাই করেছি, এই ইন্টারভেনশনটা আমি নিজেই ট্রাই করেছি, যার কারণে আমি সাজেস্ট করতে চাই অ্যান্ড প্রুভড যে এটা কাজ করে। সেটা হচ্ছে টু হ্যাভ এ ডায়েরি। আমি বলছি না যে একটা মাস্টারপিস করতে হবে আপনাদের বা একটা এক্সামের মতো আপনাদের লিখতে হবে, বাট এটা জাস্ট হচ্ছে বেসড অন 3 গুড থিংস। এটা হতে পারে অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, অ্যান অ্যাক্ট অফ গ্র্যাটিটিউড বা ইউর বেস্ট পসিবল সেলফ। কাইন্ডনেস, গ্র্যাটিটিউড অ্যান্ড বেস্ট পসিবল সেলফ অফ ইয়োর সেলফ, এগুলো যদি আপনি একটা প্যান অ্যান্ড পেপার নিয়ে যদি আপনি লেখেন, অ্যান্ড এই লিস্টগুলা জাস্ট একটা ওয়ার্ড হলেও চলবে, জাস্ট সিম্পল একটা ওয়ার্ড, এটা লং কোনো ফেজিস লাগবে না। এগুলো যখন আপনি আবার রিড করবেন, এটা একটা প্র্যাকটিস হয়ে গেলে আপনার নিজের কাছেই একটা রিয়েলাইজেশন ফিল আসবে। এই টাইপের অ্যাক্টিভিটিস, এই টাইপের ইন্টারভেনশন পজিটিভ সাইকোলজিতে লাগে টু ট্রেন দ্য ব্রেইন টু সি দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, যেটা কিনা এই সিচুয়েশনে অনেক ইউজফুল। কারণ আমাদের থিঙ্ক করতে হবে যে সব কিছুর একটা শুরু যেমন আছে, সব কিছুর একটা শেষও আছে। সো আমরা এই মাইন্ডসেট নিয়ে যদি আমরা থাকতে পারি, উই আর ট্রেনিং আওয়ার ব্রেইন টু বি অপটিমিস্টিক, যেটা কিনা এই সিচুয়েশনে আমি মনে করি অনেকটাই লাগবে টু অ্যাভয়েড ডিপ্রেশন, যেটা অনেক রং কাজ করে ফেলতে পারে আমাদেরকে। আমি আশা করি আমার এই ছোট কথাগুলো আপনাদের একটু হলেও উপকার লেগেছে। অ্যান্ড টু কোপ উইথ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন, আপনি বেশি বেশি করে সোয়েট করবেন। এটা বাইরে হইতে হবে না, এটা আপনি বাসাও করতে পারেন, জাস্ট একটু সোয়েট হলেই হয়।
অথবা আপনি কোনো রিল্যাক্সেশন টেকনিক ইউজ করতে পারেন। মেডিটেশনটা সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে যে কাজ করে। এটা একটা রিসেন্ট একটা টেকনিক হিসেবে আবিষ্কার করা হয়েছে ইন 1986। এটা আবিষ্কার করা হয়েছে টু রিডিউস পেইন, ক্রনিক পেইন। সো পেইন ম্যানেজমেন্টের জন্য এটা রিসেন্টলি আবিষ্কার করা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ আমরা ওয়ান ফর্ম অফ মেডিটেশন অনেক আগে থেকেই প্র্যাকটিস করা শুরু করেছি, যে কন্টেমপ্লেশন মেডিটেশন, যেটা কিনা নামাজ। অ্যান্ড দ্যাটস বিকজ আপনি আপনার নিজের দিকে ফোকাস করছেন, আপনি একটা হাই পাওয়ারের সাথে আপনি কানেক্ট করছেন নিজেকে, আপনি মাইন্ডফুল অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন, যেটা কিনা মাইন্ডফুলনেসের একটা এইম। অনেক সময় আমরা সিচুয়েশন অ্যাভয়েড করি, বাট অনেক সময় আবার কিন্তু বিং মাইন্ডফুল অফ দ্য সিচুয়েশন এটাও কিন্তু হেল্প করে, বাট ইট নিডস প্র্যাকটিস। সো এই তো, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকার চেষ্টা করবেন। যদি আউটসাইড সিচুয়েশনটা নেগেটিভ হলো, আমরাও যদি নেগেটিভ হয়ে যাই, তাহলে এটা তো একটা ডিপ্রেশনের দিকে যাবে। সো আমরা অ্যাটলিস্ট পজিটিভ থাকি, সুস্থ থাকি, হেলদি থাকি, বেশি বেশি করে অ্যাক্ট অফ কাইন্ডনেস প্র্যাকটিস করি, ফর এক্সাম্পল চ্যারিটি, আমাদের নেইবারকে হেল্প করি। আশা করি ভিডিওটা ইউজফুল ছিল। আমার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।